আমার প্রিয় বোনেরা ও ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাংলাদেশের ভিতরে যেগুলো ঘটছে, বাংলাদেশে, ইন্ডিয়া, কলকাতা, মানে এই দেশের ভিতরে যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো আমি বলবো। আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই। আশা করি আপনাদেরকে ভালো লাগবে কিনা জানি না, ভালো লাগবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি বলতে চাই। তা চলে যাই আমি আমার এই ছোট্ট জীবনে ছোট্ট ঘটনা শোনানোর জন্য। আমার বাবা মা অনেক গরিব। আমার বাবা কাজ করতে পারতো না। আমার বাবার মানে একটা পায়ে সমস্যা ছিল, উনি কাজ করতে পারতো না। গরিব ছিলাম ছোটবেলা থেকে, অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার আরেকটা বোন আছে আর একটা ভাই আছে। তো আমার ভাইটা মানে ততটা কাজ করতে চায় না, সবসময় নেশা এগুলোর মধ্যে থাকতো। আর আমার বোনটা বিয়ে হয়ে গেছিল, সেও সেখানে ততটা ভালো নেই। স্বামী নেশা করে, এটার জন্য সেও সেখানে ভালো নেই। বাকি রয়েছি আমি, বাবা মার সংসারে অসহায় বাবা মার পাশে আমি পড়ে রয়েছি। আমার বয়স যে সময় 15 বছর ছিল, সে সময় আমার ছোটবেলার কষ্টের কথা তো আমি বলতে পারবো না, তো সেটা বাদ দিলাম। সেটা আমার এই বোঝার বয়সটা কাহিনীটা আপনাদেরকে বলছি। ছোটবেলা থেকে মানে অনেক কষ্ট করে বড় হয়েছি। পড়ালেখা তেমন একটা শিখতে পারিনি, তেমন পড়ালেখা জানি না। এই জীবনটা মানে চলতে গেলেই অনেক কষ্ট। তো আমি এখন আছি, আমার বাবা মার সাথেই আছি। তো আমাদের একসাথ ভাত খাইতে পারি, আর একসাথ পারি না। আমার অসহায় বাবাটা কাজ করে পারে না তার মেয়েকে চালাতে, আমাকে, আমার মাকে। অনেক কষ্ট হয়ে যায় আমার এই বাবাটার এই সংসারটা চালাইতে। তো মাঝে মাঝে আমার বড় বোন এসে বাবাকে অনেক কিছু বলে, যে আমার টাকা লাগবে, এই সেই, না হলে আমাকে ছাড়িয়ে আনো। আমি এই অত্যাচার সহ্য করতে পারছি না। শুনে আমারও খারাপ লাগে, আমারও কষ্ট হয় যে আমার বোনটা বিয়ে দিলাম, সেখানে সুখে নেই। আমার বাবার অবস্থা এত খারাপ। এই এই মানুষ কতটা খারাপ, কতটা নির্দয়া, সে মানুষের কষ্ট বুঝে না। আমি এখন 18 বছর বয়স, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমারও তো স্বামীর সংসার করতে মনে চায়, কিন্তু আমি পারি না, কারণ আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে না। তো আমার সেই বোনের অত্যাচার, আমার ভাইয়ের এগুলা আমার ভালো লাগে না। তো বাবার কষ্ট, মায়ের কষ্ট, এগুলো আমার সহ্য হয় না। আমি আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলি, আমি ওকে আমার কষ্টের কথাগুলো বলি। তো ঢাকাতে থাকে, ঢাকা চৌরাস্তায় থাকে। তো আমাকে বলল যে তুই আমার কাছে আয়, আমি তোকে কাজের ব্যবস্থা করে দিব। তো আমি কাজের জন্য গেলাম, ঢাকাতে চলে গেলাম। আমার বাবা মার কষ্ট, বোনের জন্য সবার মুখের দিকে তাকিয়ে আমি ঢাকাতে চলে আসলাম। আসার পরে ভেবেছিলাম যদি
যদি কাজ পাই তাহলে আমার সংসারটা, আমার বাবা মা, আমার বাবাকে আর কষ্ট করতে হবে না। আমার বোনেরও টাকা দিতে পারবো, তাহলে আমার বোনটাও সুখী হতে পারবে। তাই ভেবে আমি ঢাকাতে আসলাম। এসে আমি একটা গার্মেন্টসে যাই কাজ করার জন্য। সেখানে আমি কাজে ঢুকছি, তো সেখানের যেগুলা মানে সুপারভাইজার থাকে যারা কাজ করে, ওরা অনেক খারাপই করতো, খারাপ নজরে দেখতো, যে অনেক কিছু বলতো, টাকা দিতে চাইতো না, সময় মতো টাকা দিত না। তো আমি ওখানে 1 মাস কাজ করে আমি ওদের খারাপই দেখে আমি বলি যে আমি কাজ করতে পারবো না, এই কাজ করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, সময় মতো টাকা পাই না। আমি আমার ফ্যামিলির জন্য আসছি, যেন আমার বাবা মা একটু ভালো থাকতে পারে, আমার বোনটা ভালো থাকতে পারে, সেটার জন্য আমি কাজটা করতে আসছি, কিন্তু সেটা আমি পারছি না। তো আমি আমি আমার বান্ধবীকে এসে বলছি, তো বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো কিছুদিন কেটে গেল, ওর বাসায় আছি। ও আমাকে বিভিন্ন ধরনের চাপ দেয়, মানে বলে যে রুম ভাড়া দেওয়া লাগবে, খাওয়ার টাকা দেওয়া লাগবে, এগুলো আমাকে বলে। তো আমি অনেক কষ্ট পাই যে আমি আমার বাবা মার জন্য আসছি, বোনেরার জন্য আসছি, কিন্তু তাদেরকে কিছুই করতে পারছি না। পরে অনেক কান্নাকাটি করছি একদিন। পরে হঠাৎ করে একটা আন্টির সাথে আমার পরিচয় হয়। আমার মানে তার বয়স অনেক বেশি। তো আমাকে বলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবা, তোমার বাবা মাকে দেখতে পারবা, তোমার বোনকেও সুখে রাখতে পারবা, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি কি চাও? তো আমি বললাম ঠিক আছে আন্টি, আমি তাহলে ভেবে দেখছি, যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তারপরে আমি রাত্রে অনেক ভেবে চিনতে তারপরে ওনাকে ফোন দিয়ে বললাম ঠিক আছে, আমি যাব আপনার সাথে। তো সকালে আমি রেডি হয়ে আমার বান্ধবীর বাসা থেকে কাপড় চোপড় নিয়ে সব কিছু নিয়ে আমি বের হয়ে গেলাম। বের হয়ে আমি সেই আন্টির কাছে গেলাম। যাওয়ার পরে আমার আন্টি এখন আন্টি সব কিছু খুলে বললো ওখানে যেগুলো করা লাগবে। তো এখন আমি ভালোই চলছে, আমি এখন আমার ফ্যামিলিকে ভালো রাখছি, আমার বোনও ভালো আছে, সবাই সুখে আছে। শুধু আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, আমি কোনো সুখের আশা দেখতে পাই না। সবার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি। এখন আমার মতো যারা মেয়েরা আছে তাদেরকে বলছি, নিজের সুখ নষ্ট করে সবার জন্য যা করেছি, এখন তারাই আমাকে খারাপ বলে যে তুই তো খারাপ। আমাকে আমার বাবা মা বাড়িতেও ডাকে না, কারণ আমি আমার বাবা মাকে সব কিছু করে দিয়েছি, বোনকে সুখে রেখেছি। সেই বোন 2 বেলা এসে বাবার পায়ে মায়ের পায়ে ধরে কান্না করতো, সেই বোন আজ স্বামী নিয়ে সুখী। আর আমি লিজা পথে পথে ঘুরি 2টা কাস্টমারের আশায়, যে আরো টাকা ইনকাম করে আমার বাবা মাকে দিব, কিন্তু তারা আমাকে খোঁজ নেয় না। এটাই ছিল আমার জীবনের গল্প। আসলে কথায় আছে না, যার জন্য চুরি করবা সেই বলে চোর। তো আমার মতো যে
ভাই বোনেরা আছো, ফ্যামিলির জন্য সব কিছু ছেড়ে দিয়েছো, সুখ, নিজের সুখ, শান্তি, স্বামীর ঘর, এগুলো ছেড়ে দিয়েছো। তাদের জন্যই বলছি যে কিছু করার আগে ভেবে চিন্তে করবেন, কারণ একবার ভুল করে ফেললে সেটা আর কখনো শুধরানো যায় না, যেমন আমি করেছি।